রং আর পরিচ্ছন্ন করে নতুনভাবে সাজানো হচ্ছে ঢাকা বরিশাল রুটের বিলাসবহুল লঞ্চগুলো। পদ্মা সেতু চালুর পরে যাত্রী খরায় ভুগলেও আসন্ন ঈদ উল ফিতরের ছুটিতে যাত্রীর চাপ বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা। চিত্রটি বরিশাল নদী বন্দরের। এই রুটে কয়েক বছর আগেও দিনে 14টি লঞ্চ যাত্রী পারাপার করত, তবে পদ্মা সেতু চালুর পরে তা গিয়ে দাঁড়ায় 4টিতে। স্বল্প সংখ্যক লঞ্চেও যাত্রী পাওয়া যেত না। এবারের চিত্রপট ভিন্ন। ঈদ ঘনিয়ে আসায় যাত্রীর চাহিদা বাড়ছে লঞ্চের টিকিটের। বরিশাল ঢাকা নৌ রুটে আমাদের যে এই বৃহত্তর লঞ্চ জার্নি আমাদের সবচেয়ে আরামদায়ক, নিরাপদ মনে হয়। এবং ঈদের জন্য দেখা যায় যে সড়কগুলোতে বাসের ওরা খুব দ্রুতগামী বাসগুলো চালায়, জীবনের অনিরাপদ মনে হয়। লঞ্চকে আমাদের নিরাপদ মনে হয়। ভালো লাগার হলো লঞ্চটা হলো একদম রিল্যাক্স। সারাদিন অফিস করে 9টার সময় বা 8:30টার সময় ওখান থেকে লঞ্চে উঠলে সকালবেলা এখানে নামবে, রিল্যাক্স মতো আসতে পারে। আর নাহলে ওই জাম জট শেষ করে আসতে আসতে অনেকেই বিরক্ত বোধ করে। লঞ্চটা হলো রিল্যাক্স এবং নিরিবিলি। লঞ্চ কর্তৃপক্ষ যাত্রী সুবিধায় আগেভাগেই অগ্রিম টিকিট ছেড়েছে বাজারে। সুবিধামতো সময়ে যাত্রী টিকিট সংগ্রহ করতে পারায় ইতিমধ্যে 95% কেবিনের টিকিট বিক্রি হয়েছে। এখন অপেক্ষা ডেকের যাত্রীদের জন্য। আসলে যাত্রী সুবিধার্থে 12 তারিখ থেকেই প্রায় ঈদের অগ্রিম টিকিট বরিশাল থেকে যাওয়ার এবং ঢাকা থেকে আসার আমরা টিকিট দিয়ে যাইতেছি সবসময়। তা মোটামুটি টিকিট সেল হয়ে গেছে। হয়তো এখন যাত্রী চাপ বোঝা যাবে ভাসমান যাত্রীদের উপর নির্ভর করে, যে ডেক টিকিট কীভাবে বা ভাসমানের ডেকের যে যাত্রী এর উপর নির্ভর বোঝা যাবে যে চাপ কত দূর হবে বা কীভাবে হবে। এমনি কেবিন মোটামুটি বরিশাল থেকে এবং ঢাকা থেকে প্রায় দেওয়া আমাদের শেষ পর্যায়ে। ঢাকা থেকে আমাদের বরিশাল বুকিং অফিসের টিকিট অলমোস্ট 95% সোল্ড আউট। আর এখন আমরা আগাম ট্রিপ বরিশাল থেকে যাওয়ার, যেটা আপ ডাউন, অনেক যাত্রী এরকম হয়েছে তারা ঢাকা বরিশাল আপ ডাউন টিকিট নিয়েছে। তো বরিশালের টিকিটও মোটামুটি 60% আমরা 15 রমজানের পরে ছেড়ে দিয়েছি। কী কারণে? সাধারণত ঈদের সময় তো লঞ্চের সংখ্যা একটু বেড়ে যায়। তো দেখা যায় শেষ মুহূর্তে যদি টিকিট বিক্রয় না হয়, এই আশঙ্কা থেকে আমরা কিছুটা 15 রোজা, 18 রোজা, 20 রোজা থেকে টিকিটে কিছু অ্যাডভান্স ছেড়েছি, যাতে আমাদের টিকিটটা আমরা 100% সোল্ড আউট হয়ে যায়। এই ঈদে লম্বা ছুটি হওয়ায় একসাথে উপচে পড়া ভিড় থাকবে না, তবে স্পেশাল সার্ভিসে যুক্ত হওয়া 19টি লঞ্চই আশানুরূপ যাত্রী পাওয়ার প্রত্যাশা। এবং যাত্রীদের যেহেতু একটা লম্বা ছুটি, সেজন্য যাত্রীর চাপটা অনেক কম। আশা করি অন্যান্য বছরের তুলনায় যাত্রী হবে, কিন্তু যাত্রীর চাপটা হবে মানে ছুটিটা লম্বা থাকার কারণে যাত্রীর এই চাপটা কম, যার কারণে লঞ্চও কেবিনের যাত্রীর পরিমাণটা অনেক কম। ঈদে যাত্রী নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কন্ট্রোল রুম, টহল টিমের সক্রিয় নজরদারিতে বন্দর এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে। আমরা এখানে যাত্রীদের সেবার স্বার্থে তাদের যাতে নিরাপত্তা নিশ্চিতভাবে বাসা বাড়িতে পৌঁছতে পারে, এই জন্য সর্বাত্মক সহযোগিতা তাদেরকে করছি। তারপরে বখাটে বা উচ্ছৃঙ্খল লোকজন ফলো করে তাদের গতিবিধি লক্ষ্য করছি, যাতে তারা কোনো হয়রানির শিকার না হয়। পদ্মা সেতু চালু হলেও দক্ষিণাঞ্চলের সড়ক প্রশস্ত না করায় প্রায় দুর্ঘটনা ঘটে। ঈদ যাত্রায় গাড়ির সাথে পাল্লা দিয়ে বাড়তে পারে দুর্ঘটনাও। পদ্মা সেতু চালু হলেও দক্ষিণাঞ্চলের সড়ক প্রশস্ত না করায় প্রায় দুর্ঘটনা ঘটে। ঈদ যাত্রায় গাড়ির সাথে পাল্লা দিয়ে বাড়তে পারে দুর্ঘটনাও। এমন উৎকণ্ঠা থেকে নদীপথকে বেছে নেওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রা ভিন্ন হবে দক্ষিণাঞ্চলবাসীর। ঈদ আশায় ব্যস্ততা বাড়তে শুরু করেছে বরিশাল নদী বন্দরে। সড়ক পথে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে নদীপথে আসার প্রবণতা বেড়েছে। সেই সুযোগে এই ঈদে যাত্রীদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষ এবং লঞ্চ মালিক কর্তৃপক্ষ। সারা বছরই তারা যাত্রীদের এমন প্রত্যাশা করে থাকেন। বরিশাল থেকে সৈয়দ মেহেদি হাসান, ঢাকা পোস্ট।